আজ ওসমান হাদির জানাজায় নতুন ইতিহাস তৈরি হয়ে গিয়েছে। ওসমান হাদির জানাজায় যত লক্ষ লক্ষ মানুষ হয়েছে, বাংলাদেশে আমার বিশ্বাস এই মুহূর্তে সর্বোচ্চ ক্ষমতাধর ডক্টর ইউনূস মারা গেল এত মানুষ হবে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলে গিয়েছেন, বাইনানা ওয়া বাইনাকুমুল জানাইজ, তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হবে জানাজার মধ্য দিয়ে। এই জন্য দেখা যায় এই জমিনে অনেক বড় বড় জালিম স্বৈরাচার বিদায় হয়ে গিয়েছে, যারা কয়েকদিনে ক্ষমতা পেয়ে জুলুম করেছে, স্বৈরাচার হয়ে গিয়েছিল, তাদের জানাজায় 10-12-15 জন লোক খুঁজে পাওয়া যায় নাই। গুলি খাইছে যতটা, অতটা লোকও ছিল না তার জানাজায়। অথচ ওসমান হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষ, তার কোনো দল নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, এমন একজন মানুষের জন্য গোটা দেশবাসী যেভাবে কেঁদেছে, এতেই প্রমাণ হয় তার শাহাদাত আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে, তার শাহাদাত আল্লাহ কবুল করে ফেলেছে। আমাদেরকে সেই পথে থাকা লাগবে। প্রয়োজনে জীবন দিব, আদর্শ বিক্রি করব না। জীবন দিব, নিজের ঈমান বিক্রি করব না, ঠিক কি না? ওসমান হাদি যদি আরো 100 বছর বেঁচে থাকতো, আমরা জানি না সে কি করতে পারত, কি হতো, কিন্তু ওসমান হাদি যে শাহাদাত বরণ করেছে, আমার বিশ্বাস ওসমান হাদির শাহাদাতের মধ্য দিয়ে আধিপত্যবাদীদের শেকড় বাংলাদেশে নড়বড়ে হয়ে গেছে। আবু সাইদের রক্তের মধ্য দিয়ে স্বৈরাচারের বিদায় যেমন হয়েছে, আমার বিশ্বাস ওসমান হাদির রক্তের মধ্য দিয়ে ভারতীয় দালালদের বিদায় বাংলার জমিন থেকে হয়ে যাবে। তার রক্তের মধ্য দিয়ে যে বিপ্লব সে তৈরি করে দিয়েছে, আজ কোটি কোটি যুবক একসাথে স্লোগান দিচ্ছে যে ওসমান হাদি মরে নাই, আমাদের মধ্যে ওসমান হাদি বেঁচে আছে, আমরা ওসমান হাদি হব। আমার যুবকদের কাছে আমি আজ এই তাফসীরের মধ্য দিয়ে তুলে ধরতে চাই, মৃত্যু তো একদিন হবেই, আজ হোক আর কাল হোক, মরা তো লাগবেই, দুনিয়াতে থাকা তো যাবে না। তবে দুনিয়াতে যদি একদিনও বেঁচে থাকো, এক সপ্তাহ বেঁচে থাকো, এক মাস বেঁচে থাকো, এক মুহূর্ত বেঁচে থাকো, এক আল্লাহ ছাড়া আর কারো কাছে তুমি মাথা নত করবা না। হাতের তীরটা যখন যুবকের মাথা বরাবর মেরেছে, সাথে সাথে তীরটা মাথার ভেতর দিয়ে ঢুকে গিয়েছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গিয়েছে। যুবকের নিথর দেহটা আস্তে আস্তে মাটির দিকে হেলে পড়ছে, চোখটা বন্ধ হয়ে আসছে। আর এই যুবক তার সামনের লক্ষ লক্ষ জনতাকে উদ্দেশ্য করে বললেন, ও আমার দেশের ভাইরা, তার মানে আপনারা বুঝতে পারলেন এই জালিম বাদশা যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহর সাক্ষ্য দেয় নাই, ততক্ষণ আমারে এসে মারতেও পারে নাই। যখন আল্লাহর নাম নিয়েছে তারপরেই কিন্তু মারতে পেরেছে। আমি আমার জীবন বিসর্জন দিয়ে দিলাম, আমি শাহাদাতের পথ বেছে নিলাম, তবে আমার মৃত্যুর মধ্য দিয়ে আমি আল্লাহর পথের হকের দাওয়াতটা আপনাদের কাছে পরিষ্কার করে তুলে ধরলাম। এই কথা বলার মধ্য দিয়ে ওই যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার ভাই লক্ষ্য করেন, আর সামনে যেই লক্ষ লক্ষ জনতা রয়েছে, তারা সবাই একসাথে বলে উঠল, আমান্না বিরব্বিল গোলাম। এই যুবকের রব আল্লাহ, যেই আল্লাহর জন্য এই যুবক আজকে শাহাদাত বরণ করেছে, আমরা লক্ষ লক্ষ মানুষ একসাথে ওই আল্লাহর প্রতি ঈমান এনে ফেললাম। এই যুবক যদি জীবিত থাকতো আরো 50 বছর, 100 বছর, এতগুলো মানুষকে একসাথে কোনোদিন পেত না, এতগুলো মানুষকে কোনোদিন সত্যের পথে দাওয়াত দিতে পারতো না। আর দাওয়াত যদি দিত, এতগুলো মানুষ হয়তো তার দাওয়াত গ্রহণ করতো না। কিন্তু এই যুবকের মৃত্যুর মধ্য দিয়ে সত্যকে সে স্টাবলিশড করে দিয়েছে। তার মানে হচ্ছে এই যুবকের মৃত্যুর মধ্য দিয়ে তার ক্ষতি হয় নাই, বরং জীবিত এই যুবকের চাইতে মৃত যুবকের দাওয়াতের শক্তি আরো কম না বেশি? ওই জালিম বাদশা ওই সময় সে যখন দেখলো সামনের লক্ষ লক্ষ মানুষ ঈমান এনে ফেলেছে, সে অর্ডার করলো, গর্ত খনন করো। কি করো? গর্ত গর্ত খনন করো, বড় বড় গর্ত খনন করো এখনই। ওই গর্তের মধ্যে লাকড়ি দাও, তেল দাও, আগুন জ্বালাও, আর ঈমান যারা আনছে এদেরকে ওই আগুনের গর্তের মধ্যে ফেলে দাও। আর যারা ঈমানের পথ থেকে ফিরে আসবে তাদেরকে বাড়িতে পাঠায় দাও। গর্ত খনন করে লাকড়ি দিয়ে, তেল দিয়ে, আগুন জ্বালিয়ে ওই গর্তের মধ্যে ঈমানদারদেরকে ফেলা হলো।
আল্লাহ বললেন কুতিলা আসহাবুল উখদুদ, ওই আসহাবুল উখদুদ যারা গর্তওয়ালা, যারা গর্ত খনন করে ঈমানদারদেরকে হত্যা করলো, ওই ঈমানদারদের হত্যাকারী গর্তওয়ালাদের উপরে আমি আল্লাহ লানত দিলাম, অভিশাপ দিলাম। যারা ঈমান এনেছিল তাদেরকে গর্তের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। একজন মহিলা ছিল, ওই মহিলার কোলে একটা দুধের শিশু, 4 মাস বয়স। ওই মহিলা দুধের বাচ্চাটারে বুকে নিয়ে মনে মনে ভাবতেছে, আল্লাহ, আমার বাচ্চাটা যদি আজকে আমার কোলে না থাকতো, আমি ঈমান আনার কারণে এই গর্তে আগুনের মধ্যে আমিও ঝাঁপ দিতাম, ভয় পেতাম না। কিন্তু আমি তো মা, আমি নিজে মরে যাব, আমার আফসোস নাই, তবে আমার বাচ্চাটার কি হবে, এই চিন্তা করছিল। এমন সময় ওই বাচ্চার জবান আল্লাহ খুলে দেয়। ওই বাচ্চা তার মায়ের দিকে তাকায় বলে, মা রে, ইসবিরি ফাইন্নাকি আলাল হক। ও মা, তুমি ধৈর্য ধারণ করো, তার কারণ ঈমানের মধ্যে থাকার মধ্যেই সফলতা রয়েছে। এটাই একমাত্র হকের পথ, এটাই একমাত্র সঠিক পথ। সুবহানাল্লাহ। ওই মা তার বাচ্চাকে নিয়ে আগুনের মধ্যে পড়ে গেল। আমার ভাই, এই বুরুজের এই ঘটনা থেকে, আসহাবুল উখদুদের ইতিহাস থেকে আমরা শিখলাম, কখনো কখনো বেঁচে থাকার চাইতে মরে যাওয়ার মাধ্যমে সফলতার দ্বার প্রান্ত খুলে যায়। কাফের মুরতাদ, কাফের বেঈমানদের জন্য মৃত্যু মানেই শেষ, আর কিচ্ছু নাই। আর ইমানদারের জন্য তো মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে নতুন আরেকটা জগতের নতুন দ্বার উন্মুক্ত হয়ে যায়। আজ যেই যুবকের লাশ দাফন করা হলো, শহীদ ওসমান হাদি, এই যুবকের জীবনের নানান জায়গা থেকে আসহাবুল উখদুদের ওই যুবকের ইতিহাসের মিল খুঁজে পাওয়া যায়। ওসমান হাদি যেমন জীবন দিয়েছে, কল্লা দিয়েছে, আল্লাহ দেয় নাই, ইনসাফের পক্ষে লড়াই করেছে, অসত্যের কাছে বিক্রি হয়ে যায় নাই। সূরাতুল বুরুজে আল্লাহ তাআলা এমন এক যুবকের ইতিহাস তুলে ধরেছেন, যেই যুবক তার জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে দুনিয়াতে বেঁচে থাকতে আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করে নাই। ও আমার যুব সমাজ, মাইকের আওয়াজ তোমাদের যাদের কানে যাচ্ছে, কোন জায়গায় বসে কোন কথা শুনছো জানি না, তবে চোখটা বন্ধ করে একবার ভাবো, তুমিও যুবক, ওসমান হাদিও যুবক। তুমি তোমার যৌবনটা কাটাচ্ছ হেলায় খেলায়, তুমি তোমার যৌবন কাটাচ্ছ নেশা পানি আর নারীর নেশায়। এভাবে করে তোমার যদি 1000 বছর হায়াত পাও, ওই 1000 বছরের হায়াতের কোনো দাম নাই। ওসমান হাদির মতো 1 ঘন্টা হায়াত পেলে ওটাই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবুল উখদুদের এক বিস্ময়কর যুবকের ইতিহাস সূরাতুল বুরুজের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী হাদিসের মধ্যে এই পুরো ইতিহাসটা বললেন। রাসূল বলেন, কানা রাজুলুন ফী মান কানা ক্বাবলাকুম ওয়া কানা লাহু সাহির। প্রাচীনকালে এক ব্যক্তি ছিল, ওই ব্যক্তি সাধারণ নয়, ওই ব্যক্তি ছিল একটি রাজ্যের প্রেসিডেন্ট। ইতিহাস বলে ওই রাজ্যটা হচ্ছে বর্তমান ইয়েমেন। কোন দেশ? নাম শুনছেন তো? ইয়েমেন। রাসূলের জন্মের 50 বছর আগের ঘটনা। রাসূলের জন্মের 50 বছর আগে ওই ইয়েমেনে তৎকালীন জালিম যে বাদশা ছিল, এই বাদশা ছিল ইহুদি। কি ছিল? ইহুদি। ওই বাদশা জোরপূর্বক মানুষের উপরে জুলুম করত এবং জুলুমের দ্বারা সে মানুষের জবান বন্ধ করে রাখত। আর সে তার এই জালিমের রাম রাজত্বকে টিকিয়ে রাখার জন্য বেশ কিছু জাদুকর নিয়োগ করেছিল। জাদুবিদ্যার মাধ্যমে সে তার এই রাজত্বকে কন্ট্রোল করত। বিশেষত যুবকেরা মনোযোগ দাও। জাদুবিদ্যার মাধ্যমে সে তার রাজত্বকে কন্ট্রোল করত, কারণ জাদুবিদ্যা হচ্ছে একটা মিছে মোহ।
যেটা দেখা যাচ্ছে সরাসরি, এটা বাস্তব না। জাদুকরেরা আপনার সামনে পানির গ্লাস রে জগ বানায় ফেলবে, জগ রে মগ বানায় ফেলবে, মগ রে সাপ বানায় ফেলবে, সাপরে আবার বেজি বানায় ফেলবে, বেজিরে আবার হরিণ বানায় ফেলবে। এই যে সে জাদুগুলো দেখাচ্ছে, এই সবটা হচ্ছে চোখের ধোঁকা, আসলে বাস্তবতা নাই। বাংলাদেশে একজন বড় জাদুকর আছে, নাম জুয়েল আইস, নাম শুনছেন? জুয়েল আইস জীবিত মানুষের হাত কাইটা আবার জোড়া লাগায় দেয় জাদুর মাধ্যমে। আপনি টেলিভিশনের স্ক্রিনে দেখে অবাক হয়ে যাবেন। আসলে এই টোটালটা হচ্ছে চোখের মিথ্যে প্রতারণা, চোখের একটা মিথ্যে প্রতারণার ফাঁদ। তার কারণ জাদুকররা যদি আসলে হাত কাইটা জোড়া লাগাই দিতে পারতো, তাহলে পৃথিবীতে ডাক্তারদের কোনো খাওয়াই থাকতো না। জাদুকররা মানুষ মেরে আবার বাঁচাই দিতে পারত, কথা ঠিক কিনা? কিন্তু এটা তো জাদুকররা পারে না। জাদুকর নিজে অসুস্থ হইলে তারও তো ডাক্তারের কাছে যাওয়া লাগে। আমার ভাই, প্রাচীন যুগের সেই জালিম বাদশা, তার রাজত্ব কন্ট্রোল করত জাদুবিদ্যা দিয়ে। বর্তমান জামানায় যে সকল জালিমেরা রাজ্য শাসন করে, দেশ চালায়, দেশ পরিচালনা করে, তাদের কাছে হয়তো জাদুকর নাই মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। তবে বর্তমান জামানার জালিম রাজাদের কাছে, জালিম প্রেসিডেন্টদের কাছে, জালিম প্রধানমন্ত্রীদের কাছে রয়েছে এক শ্রেণীর পদলেহী দালাল মিডিয়া। প্রাচীন যুগে জাদুকরেরা যেভাবে মানুষের চোখে ধাঁধা লাগিয়ে দিত, মানুষকে যেমন বোকা বানাতো, বুঝ দিয়ে থামায় রাখতো, বর্তমান যুগে ওই জাদুকরদের কাজটাই কিন্তু মিডিয়ারা করে। আপনি দেখবেন দিন, মিডিয়া বানাবে রাত, আপনি দেখবেন রাত, মিডিয়া বানাবে দিন। এমনকি মিডিয়া যদি চায় আপনাদের এলাকার সর্বজন শ্রদ্ধেয় সবচেয়ে ভালো মানুষটারে রাতারাতি ধর্ষণের মামলায় ফাঁসায়াও দিতে পারে। মিডিয়া দিনকে রাত, রাতকে দিন বানায়, ভালোকে খারাপ আর খারাপকে ভালো বানায়। এটা মিডিয়ার একটা শক্তি। এজন্য ইসলামপন্থীরা সবচেয়ে বেশি ফোকাস করা দরকার মিডিয়ার দিকে, অথচ আমরা মিডিয়ার দিকে ফোকাস করি নাই, যার ফলে বড় বড় মিডিয়াগুলো আজকে ইসলামের বিরুদ্ধে চলে গিয়েছে। আমাদের নিজেদের হাতে কোনো মিডিয়া নাই। ওই জালিম বাদশা জাদুকরদের দ্বারা তার এই জুলুমের রাজত্ব টিকিয়ে রাখত। সবচেয়ে বড় জালিম যে, সবচেয়ে বড় জাদুকর যে, ওই জাদুকর একদিন বুড়ো হয়ে গেল। কারণ যতই জাদুকর হোক আর যতই জাদুবাজি করুক, দিন শেষে বয়স হইলে তো মৃত্যুবরণ করাই লাগবে। বৃদ্ধ বয়সে সে বাদশাকে বলল, আমি তো বুড়ো হয়ে গিয়েছি, সারা জীবন আপনার নুন খেয়েছি, আপনার গুণ গেয়েছি, আমি চাই আমার পরেও আপনি জাদুবিদ্যার মাধ্যমে মানুষকে কন্ট্রোল করেন, মানুষের মগজ ধোলাই করেন, ব্রেন ওয়াশ করেন, নয়তো এই রাজত্ব টিকবে না। কি করা দরকার? ফাবাআস ইলাইয়া গুলামান, রাসূলের হাদিস। রাসূল বলেন, ওই জাদুকর বাদশার কাছে বলল, ফাবাআস ইলাইয়া গুলামান ওয়াল্লিমহুস সিহর, এই রাজ্যের চৌকস বুদ্ধিমান একজন যুবককে নিয়ে আসেন, আমি আমার পুরো জাদুবিদ্যার সেটআপটা ওই যুবককে শিখিয়ে দেব। সুবহানাল্লাহ কয়, দেখছো নি? জাদু শেখা হারাম। আমার ভাই লক্ষ্য করেন, জাদুকরের কথা মতো বাদশা পুরো রাজ্যে এলান করে দিল যে আমার পুরাইয়া মানে যত যুবক আছো, সরকারি সবচেয়ে বড় চাকরি চাও, লাইনে দাঁড়াও। সরকারি চাকরির প্রতি মানুষের একটা লোভ আছে না নাই? আপনাদের এলাকার নাই? এই জন্য দেখা যায় যে যুবক সাহসী, মেধাবী, পড়াশোনায় ভালো, হয়তো বেসরকারি চাকরি করে বা ব্যবসা করে, ওই যুবকের কাছে মেয়ে বিয়ে দেয় না। আর যেই বেটা সরকারি চাকরি করায় মাথায় টাক ফালায় দিছে, তার জন্য মেয়ের অভাব হয় না। আছে না নাই? সরকারি চাকরির প্রতি কত আশা, ভালোবাসা। ইয়েমেনে খবর দেয়া হলো সরকারির সবচেয়ে বড় জাদুকরের পদ দেওয়া হবে
যুবকেরা লাইন ধরো, কারা কারা এই পদের জন্য আগ্রহী, তোমাদেরকে প্রপার ট্রেন আপ করে পরে নেওয়া হবে। হাজার হাজার যুবক লাইন ধরলো, পরীক্ষা দিল, ভাইবা পরীক্ষা, রিটার্ন পরীক্ষা, লিখিত পরীক্ষা সব দিল। এই সব যুবকদের মধ্য থেকে একজন যুবককে বাছাই করা হলো। আচ্ছা, হাজারো যুবকদের মধ্য থেকে যদি একজনকে বাছাই করা হয়, তাইলে বোঝা লাগবে তার সাহস, বুদ্ধি অন্যদের চাইতে কম না বেশি? বেশি। এবার বাদশা বলল, শোনো, তোমার কাজ হচ্ছে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই জাদুকরের কাছে যাবা, তালিম নিবা, জাদু শিখবা, 6 মাস এটা কন্টিনিউ করো, জাদু শেখো, প্রপার বিষয়টা আয়ত্ত করো। ওই যুবক প্রতিদিন সকালবেলা চলে যায়, জাদু শিখে আবার সন্ধ্যায় বাড়ি ফিরে। আমার ভাই আবার একটু জবাব দেন, জাদুবিদ্যা অর্জন করা হালাল না হারাম? আর অন্যরে জাদু করা, কুফরি কালাম করা, এটা তো সমস্যা নাই। এখন গ্রামে গঞ্জে দেখা যায় অনেক মানুষ জাদু করে, কুফরি করে, এমনকি অনেক মানুষ নিজের পরিবারের মধ্যেই কুফরি করে বসে থাকে। আছে না নাই? ছেলের সাথে ছেলের বউর সম্পর্ক খুব ভালো, সহ্য হয় না, কুফরি কইরা দাও। মায়ের সাথে ছেলের সম্পর্ক ভালো, সহ্য হয় না, কুফরি করে দাও। আস্তাগফিরুল্লাহ। এই কুফরি করা হারাম, যে করে সেও হারাম, যে করায় সেও কাফের, যে করে সেও কাফের। যদি ইসলামী সরকার থাকতো, যতগুলা পাপিষ্ট জাদু বিদ্যার কুফরি কালাম নিয়ে থাকে, প্রত্যেকটারে ধইরা ধইরা ফাঁসির মঞ্চে ঝোরানো হইতো। এরা বাইসা গেছে যে ইসলামী নষ্ট নাই। ওই যুবক প্রতিদিন সকালবেলায় যায়, জাদু শিখে, আবার সন্ধ্যায় বাড়ি ফিরে যায়। একদিন জাদুকরের কাছ থেকে ফেরার পথে পথিমধ্যে প্রচন্ড বৃষ্টি শুরু হলো। স্বাভাবিকত ধরেন আপনি বাজার দিয়ে যাচ্ছেন, বাড়িতে যাবেন, হঠাৎ বলা নাই কওয়া নাই ঝুম বৃষ্টি। আপনি কি করবেন? সাথে সাথে তাড়াতাড়ি আশেপাশে কোন দোকানের শাটারটা খোলা, নিচে গিয়ে 10 মিনিটের জন্য দাঁড়াবেন, দেখি বৃষ্টিটা থামলে পরে আবার যাব। ওই যুবক দেখলো আশেপাশে কোথায় যাওয়া যায়, বৃষ্টিতে ভেজা যাবে না। সে তাকিয়ে দেখলো একটা পাহাড়, পাহাড়ের নিচে একটা গর্ত, এটাকে বলা হয় পাহাড়ের গুহা। এই যুবক দৌড়িয়ে ওই পাহাড়ের গুহার ভেতরে আশ্রয় নিল। আমার ভাই একটা বিষয় লক্ষ্য করেন, জাদুবিদ্যা অর্জন করার জন্য এই জালিম বাদশা টার্গেট করলো একজন শিশু বাচ্চাকে, বড় মানুষকে নাকি যুবককে? কেন? জাদুবিদ্যা তো আপনি চাইলে বুড়ারেও শেখাইতে পারেন, যারে তারে খুশি তারে শেখাইতে পারেন, যুবককে কেন দরকার? তার কারণ হচ্ছে যুগে যুগে সব জালিমের টার্গেট ছিল যুব সমাজ। জালিমের দল ভালো করে জানে, কোন জাতিকে মুঠোবন্ধ করে রাখতে হলে, কোন জাতিকে সারা জীবন গোলামের জিনজিরে আবদ্ধ করতে চাইলে ওই জাতির যুবকদেরকে সবার আগে কিনে ফেলতে হবে, অথবা ওই জাতির যুবকদেরকে মদ আর নারীর নেশায় ঢুকায় দিতে হবে, তাদেরকে মাদকের নেশায় ডুবায় দিতে হবে। কারণ যেই জাতির যুব সমাজ একবার পথহারা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ভ্রষ্ট হয়ে যায়, ওই জাতি কোনোদিন অন্যায়ের প্রতিবাদ করে না, ওই জাতির মধ্য থেকে কোনোদিন ওসমান হাদিও আর তৈরি হয় না। এজন্য যুবকদের টার্গেট শুধু আজকে না। ওসমান হাদি কি এমন কথা বলেছে? ওসমান হাদি তার সারা জীবনের সব বক্তৃতায় স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছে, জালিমের বিরুদ্ধে কথা বলেছে, ভারতের আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলেছে, ঠিক না ব্যাঠিক? আচ্ছা, এই কথা বলে এমন মানুষ কি আমাদের এলাকায় নাই? আছে, পাড়ায় মহল্লায়, দেশে, রাষ্ট্রে, সমাজে। দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, এমন তো অনেকে আছে। কিন্তু সবার মাথায় তো গুলি করা হয় না। তার কারণ দিল্লির মুশরিকেরা ভালো করে হিসাব কষে দেখেছে, এই দেশে অনেক দল, অনেক নেতা, অনেক আলেম, অনেক বক্তা, অনেক শ্রোতা, অনেকের দ্বারা দিল্লির মুশরিকদের যা না ক্ষতি হচ্ছে, তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে একজন ওসমান হাদির দ্বারা। এজন্য সরাসরি
ওসমান হাদির মাথার মধ্যে অ্যাটাক করেছে। যে গুলি করলো ও এখন কোথায় আছে জানেন? ভারতে আছে। আপনার বন্ধু দেশ তো ভারত। সব সময় মনে রাখবেন, বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি যারা করতে পারবে, ভারত তাদেরকে জামায়া ধরে রাখবে। এটা চিরাচরিত স্বভাব। আপনি বৈধ পাসপোর্টের মধ্যে ভিসা লাগায় ভারতে ঢুকতে পারতেছেন না, চিকিৎসা করানো দরকার, ভিসা পাচ্ছেন না 6 মাস ঘুরে, আর ওসমান হাদির মাথায় গুলি করে 3 ঘন্টার মধ্যে বর্ডার ক্রস করে ভারতে ঢুকে গেল। আপনার কি মনে হয় হিসাব এত সোজা? কারণ মুশরিকের দল ভালো করেই জানে এদেশের সবচেয়ে বেশি ক্ষতি যারা করবে তাদেরকেই তারা তাদের ভেতরে জামায়া ধরে রাখবে। আমার ভাই, ওই যুবক প্রচন্ড বৃষ্টিপাত হওয়ার কারণে ঢুকে গেছে গুহার মধ্যে, একটু বসি, বৃষ্টিটা থামলে সামনে আগাবো। গুহায় ঢুকার পরে দেখে শুশ্রমণ্ডিত সাদা দাড়িওয়ালা আরেকজন মুরব্বী প্রকৃতির একজন ব্যক্তি বসা, চোখটা বন্ধ করে বসে বসে আল্লাহর তাসবিহ পড়ছে। জোরে বলবেন না? যুবককে একটা সালাম দিয়েছে ওই মুরব্বী। যুবক সালামের জবাব কিভাবে নেওয়া লাগে এটাও জানতো না। যুবক জিজ্ঞেস করলো, আপনি কে, আপনার পরিচয় কি? ওই মুরব্বী শুশ্রমণ্ডিত সাদা ধবধবে দাড়িওয়ালা ব্যক্তিটি বলল, আনা রাহেব। মুসলমানদের মধ্যে যারা ধর্মীয় পাণ্ডিত্য অর্জন করে তাদেরকে বলা হয় আলেম, আর খ্রিস্টানদের মধ্যে যারা ধার্মিক ধর্মীয় পাণ্ডিত্য অর্জন করে তাদেরকে বলা হয় রাহেব, পাদ্রী। আপনাদের বোঝার সহজার্থে আমি আলেম শব্দটাই ব্যবহার করছি। তিনি বললেন, আমি একজন খ্রিস্ট ধর্মের আলেম। ওই যুবক এর আগে কোনোদিন এই ধর্ম, আলেম, সালাম, আল্লাহর তাসবিহ এসবের সাথে পরিচিত ছিল না। যুবক জিজ্ঞেস করলো, আপনি এখানে কেন? বলে, আমি এখানে আল্লাহর ইবাদত করি। যুবক জিজ্ঞেস করলো কৌতূহলী হয়ে, মানিল্লাহ, আল্লাহকে আবার? তার মানে ওই যুবক এতটা জাহালাতের মধ্যে ছিল সে আল্লাহর পরিচয়টাও জানতো না। ওই আলেম বলল, আল্লাহু রাব্বি ওয়া রাব্বুক, আল্লাহকে চেনো না? আল্লাহ তোমার রব, আমার রব, আসমানের রব, জমিনের রব, কুল কায়নাতের রব, সব কিছুর রব যিনি, তিনি কে? আচ্ছা, ওই যুবক আল্লাহকে চিনেই না কেন? আমার ভাই, তার কারণ হচ্ছে ওই জালিম বাদশা মূলত সেই জামানায় নিজেকে প্রভু দাবি করে বসেছিল। ফেরাউন যেভাবে নিজের রব বানিয়েছে, নমরুদ যেভাবে ক্ষমতায় গিয়ে নিজের খোদা দাবি করেছে, ওই জালিম বাদশাও নিজের রব দাবি করেছিল। এখন দুনিয়ার মানুষ তো তাকে রব হিসাবে মানবে না যতদিন না আসমানি কিতাব থাকবে। এজন্যই জালিম বাদশা, ওই স্বৈরাচার সবার আগে আসমানি কিতাবের শিক্ষাকে বন্ধ করে দিয়েছিল। বছরের পর বছর আর সমাজে কোনো আসমানি কিতাবের জ্ঞান নাই। আর আমার ভাই, যেই সমাজের জমিনে আসমানি কিতাবের জ্ঞান থাকে না, ওই সমাজ থেকে কোনোদিন আল্লাহওয়ালা মুত্তাকি লোক জন্ম হয় না। ভবিষ্যতে ওই সমাজ থেকে নাস্তিক মুরতাদ তৈরি হয়। যেমন আপনাকে আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই। এখানে আমরা যারা বসে আছি, যদি প্রশ্ন করা হয় আমাদের রবকে, আরো জোরে কন, আমাদের ধর্মের নাম কি? আমরা যেই নবীর অনুসারী ওই নবীর নাম কি? তাহলে আমাদের রব যে আল্লাহ, আমাদের ধর্ম ইসলাম, আমাদের নবী যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই উত্তরগুলো আমরা পেলাম ক্লাস 5 বাংলা বই থেকে, তাহলে ক্লাস 8 বিজ্ঞান থেকে, মাস্টার্স অনার্সের ভূগোল রাজনীতি থেকে। তাইলে আল্লাহ যে আমার রব, ইসলাম যে আমার ধর্ম, কোরআন যে আমার কিতাব, নবী যে আমার নবী মুহাম্মদ, এই সব উত্তর আমি পেয়েছি একটা কিতাব থেকে। ওই কিতাবের নাম কি? তাইলে এবার একটু ভালো করে বোঝেন। ধরেন কোরআন আজকে থেকে পরিপূর্ণভাবে বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। আর কোনো মসজিদ নাই, মাদ্রাসা নাই, মাহফিল নাই, কোনো আলেম ওলামা নাই। সব আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসাকে ধ্বংস করে দেওয়া হয়েছে।
তাইলে বিষয়টা কি হবে? আগামী 25 বছর পরে, 50 বছর পরে এই জমিনে যারা জন্মগ্রহণ করবে তারা মূলত আল্লাহ রাসূল পরকাল নবী চিনা তো দূরের কথা, তাদের বুঝবেই না। কারণ ধর্মীয় জ্ঞান লাভ হয় আসমানি কিতাবের দ্বারা। আর ওই জালিম বাদশা সুকৌশলে আসমানি কিতাবের শিক্ষাকে বন্ধ করে দিয়েছে। আর আসমানি কিতাবের জ্ঞান যার মধ্যে নাই, সে কোনোদিন বাতিলের মোকাবেলা করার মতো ঈমানি শক্তি খুঁজে পায় না, সে দুনিয়ার জন্য পাগল হয়ে যায়। আর আসমানি কিতাবের জ্ঞান যার মধ্যে আছে, সে দুনিয়ার জন্য পাগল নয়, বরং সে দুনিয়া থেকে বিদায় হয়ে আখেরাতে জান্নাতের জন্য পাগল হয়ে যায়। ঠিক কিনা? আজ ওসমান হাদির জন্য সারা দেশ কান্না করেছে, কোটি কোটি মানুষ দোয়া করেছে, লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় শরীক হয়েছে। তুমি কি জানো ওসমান হাদির ব্যাকগ্রাউন্ড কি? ওসমান হাদির পেছনে কারা আছে তোমার তো ধারণাই নাই। তুমি মনে করেছো তোমার মতোই একজন লাফাঙ্গা যুবক ছিল ওসমান হাদি। না, ওসমান হাদির বাবা একজন আলেম, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক। ওসমান হাদির ভাইরা আলেম, এক একজন কামিল মাদ্রাসার মুহাদ্দিস, কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। ওসমান হাদি নিজেও ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে আলিম পর্যন্ত পড়াশোনা করেছে, তার পুরো ব্যাকগ্রাউন্ডটাই মাদ্রাসার। অবশেষে তার বাবা তাকে বলল যে আমার এতগুলো সন্তানের মধ্যে একজন ইউনিভার্সিটিতে পড়ুক, ঢাকা ভার্সিটিতে যাক, এটা আমি চাই, সমস্যা নাই। তুমি যেহেতু আমার ছোট সন্তান, তুমি যেতে পারো ঢাকায়, তুমি সেখানে পড়াশোনা করতে পারো, তবে তোমার প্রতি আমার আদেশ হচ্ছে জমিনে যতদিন বেঁচে থাকবা অন্যায়ের সাথে আপোষ করবা না, ইনসাফের পক্ষে থাকবা, হকের পক্ষে থাকবা। এই মর্মে যদি ওয়াদাবদ্ধ হতে পারো তাহলেই তুমি যেতে পারবা। মৃত্যু পর্যন্ত ওসমান হাদি তার বাবার দেওয়া কথা ঠিক রেখেছেন। মৃত্যু পর্যন্ত জালিমের সাথে আপোষ করে নাই, বাতিলের সামনে মাথা নত করে নাই। অথচ ওসমান হাদি প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট। ইউনিভার্সিটিতে তার রেজাল্ট অসাধারণ, ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার যোগ্যতা রাখে। আগামীতে তার জন্য ব্রাইট ফিউচার ছিল, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব তার জন্য তৈরি ছিল। এই সব বাদ দিয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হওয়ার মতো ঈমানি শক্তি কোত্থেকে পেল? ঈমানি শক্তি পেয়েছে তার বাবার কাছ থেকে, তার ভাইদের কাছ থেকে, কোরআনের কাছ থেকে, ইসলামের কাছ থেকে। কারণ তার ব্যাকগ্রাউন্ডটা ছিল কোরআনের ব্যাকগ্রাউন্ড, তার ব্যাকগ্রাউন্ডটা ছিল মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড। সুবহানাল্লাহ বলবেন না? জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, জীবনে কোনোদিন ইসলাম মানে নাই, নামাজ পড়ে নাই, কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, মাদ্রাসার বারান্দা দিয়েও যায় নাই। এমন লোকের কাছে প্রাধান্য পাবে কি আখেরাত না দুনিয়া? কিন্তু ওসমান হাদির মতো যুবকের কাছে প্রাধান্য পেয়েছে আখেরাত। কারণ আখেরাতের মর্মটা ছোটবেলায় তার বাবা তাকে শিখিয়েছে। ওই যুবক ধর্মীয় শিক্ষা তো তার মধ্যে নাই। সেই আলেমকে জিজ্ঞেস করলো, আচ্ছা আল্লাহ কে? আলেম বলল, আল্লাহ আমার রব, আল্লাহ তোমার রব, আল্লাহ সবার রব, সবার সৃষ্টিকর্তা আল্লাহ। যুবক বলল, আমি তো আরেক কথা জানি, আমি যার আন্ডারে কাজ করি ওই বাদশাহ যিনি আমাকে জাদুবিদ্যা শেখাচ্ছেন, তিনি না আমার মালিক, তিনি না আমার রব। ওই আলেম বলল, অসম্ভব, গোটা দুনিয়ার একজনই রব, তিনি কে? এই যুবক এই প্রথম ভিন্ন কোনো কথা শুনেছে। প্রথম দিন শুনেই কিন্তু বিশ্বাস করে নাই, কারণ বুদ্ধিমান যুবক তো যাচাই বাছাই করে বিশ্বাস করা লাগবে। এই যুবক প্রতিদিন জাদুবিদ্যা শেখার সময় আলেমের সাথে দেখা করে যায়, আলেমের কাছে যায়, আবার জাদুকরের কাছে যায়। সকালে জাদুকরের কাছে গেলে বিকালে আবার আলেমের কাছে যায়। একই দিনে যুবক কাউকে কিছু না জানিয়ে দুইটা ধারা ঠিক রাখতেছে। একদিক দিয়ে জাদুকরের কাছে গিয়ে জাদু শিখে, আবার আলেমের কাছে এসে আল্লাহ রাসূলের কথাও শেখে, দুইটাই শিখতেছে। আমার ভাই, দুই নৌকায় পাড়া দিলে তো বেশিক্ষণ থাকা যায় না, যে কোনো একটা ছাড়া লাগে। এই যুবক চিন্তায় পড়ে গিয়েছে। সে মনে মনে বলে, আল্লাহ, জাদুকরের কাছে যখন জাদু শিখতে যাই তখন আমার মনে হয় জাদুর চাইতে শক্তিশালী দুনিয়াতে কেউ নাই। আবার যখন আলেমের কাছে যাই তখন আল্লাহর কথা শুনলে আমার অন্তরটা নরম হয়ে যায়।
আসলে আমি তো জানি না আল্লাহ বলতে আসলে কেউ আছে কিনা, আমি তো এটাও জানি না আসলে সত্য পথের পথিক কে, জাদুকর নাকি আলেম, আমি কিছু জানি না। যুবক একদিন রাত্রে শুয়ে শুয়ে আল্লাহরে বলে, আল্লাহ আসলে সত্য পথ কোনটা, জাদুকরেরটা না ওই আলেমেরটা? মেহেরবানি করে তুমি আমার সামনে এটা খোলাসা করে দাও। আমার ভাই বিষয় হচ্ছে, কেউ যদি আফ্রিকার জঙ্গলে শুয়ে থেকেও হেদায়েত পাওয়ার স্বপ্ন দেখে, ওই আফ্রিকার জঙ্গলের ভেতরে ওই মানুষটাকেও হেদায়েত দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তো হচ্ছে হেদায়েত চাওয়া লাগবে। এই জন্য হাজার হাজার মাইল দূর থেকে সালমান ফারসি রাসূলের দরবারে গিয়ে হেদায়েত পেয়ে যায়। অন্যদিকে রাসূলের সবচেয়ে কাছের মানুষ, রাসূলের চাচা, রাসূলের সাথে থাকার পরেও হেদায়েত পায় না। তার মানে হেদায়েত যদি না চান, আল্লাহর ঠেকা পড়ে নাই, আল্লাহ আপনার হেদায়েত দিবে। আগে আল্লাহর দরবারে হেদায়েত চাওয়া লাগে। এই যুবক আল্লাহর কাছে হেদায়েত চাইছে, আল্লাহকে বলছে, আল্লাহ আসলে জাদুকর সত্য না আলেম সত্য আমি বুঝতে পারছি না, তুমি মেহেরবানি করে আমার সামনে বিষয়টা খোলাসা করে দাও, কারণ আমি সত্য পথের পথিক হতে চাই, মিথ্যার সাথে থাকতে চাই না। আল্লাহু আকবার। আমার ভাই পরের দিন সকালে আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, পরদিন সকালে যুবক রাস্তা দিয়ে যখন যাচ্ছিল, রাস্তা দিয়ে যাওয়ার সময় ফাইদা হিয়া দাব্বাতুন আযীমা, বিশাল একটা জন্তু পুরা রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে। বিশাল একটা জানোয়ার জঙ্গল থেকে বের হয়ে পুরা রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে। ডান পাশের মানুষ বামে যেতে পারে না, আবার বামের মানুষ ডানে ঢুকতে পারে না। চারপাশ দিয়ে হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে, ব্যস্ততম সড়ক। মানুষেরা তীর মারছে, খোঁচা মারছে, বল্লম দিয়ে গুতা মারছে, কোনোভাবেই এই ভয়ঙ্কর প্রাণীটাকে সরানো যাচ্ছে না। কোনো তীর ওই পানির গায়ের চামড়া ভেদ করে ঢুকতেও পারতেছে না, এত ভয়াবহ মোটা তাজা একটা প্রাণী। এই যুবক যখন দেখলো রাস্তার মধ্যে এই অবস্থা, সে তখন একটা ছোট্ট পাথর হাতে নিল। পাথর হাতে নিয়ে প্রথমে জাদু করে শেখানো জাদু মন্ত্র যেটা ছিল, ওই জাদু মন্ত্র পড়ে পাথরের মধ্যে ফু দিয়ে এরপরে ফেঁকে মারল। আমার ভাই, জাদু মন্ত্রটা যেহেতু চোখের ধোঁকা, বাস্তবতা নাই, এই জন্য ওই যুবকের জাদু মন্ত্র পড়ার দ্বারা ওই প্রাণীটার একটা পশমও সেখান থেকে নড়ে নাই। যুবক এবার পাথরটাকে আবার হাতের মধ্যে তুলে নিল। এবার যুবক আল্লাহর দরবারে বলে, আল্লাহ আল ইয়াউম আলামুস সাহির আফদল আমির রাহিবি আফদল, আজকে আমি জানতে চাই জাদুকরের জাদুবিদ্যা সত্যি নাকি ওই আলেমের কথা অনুযায়ী আল্লাহর ক্ষমতা সত্যি। যেহেতু জাদুকরের জাদুবিদ্যায় কাজ হলো না, এবার আমি আমার দিলের ইমান দিয়ে এই পাথরের মধ্যে বিসমিল্লাহ বলে ফু দিলাম। আল্লাহ বলতে যদি কেউ থেকে থাকে, তাহলে ওই আল্লাহর শক্তি অনুযায়ী এই পাথরের দ্বারা যেন এই প্রাণীটা সরে যায়। এই কথা বলে যুবক পাথরটার মধ্যে বিসমিল্লাহ বলে ফু দিয়ে ছুঁড়ে মারলো। পাথরটা যখন ওই প্রাণীটার গায়ের মধ্যে পড়লো, সাথে সাথে ওই প্রাণীটা ওই জায়গার মধ্যে ছটফট করে মৃত্যুবরণ করলো। সব মানুষ অবাক হয়ে গিয়েছে, বাবারে বাবা, কত বড় জাদুকর, আমরা এতগুলা তীর মাইরা মারতে পারলাম না, আর এই যুবক আইসা মাত্র একটা ছোট্ট পাথর দিয়ে মাইরা ফেলছে। বিশাল বড় জাদুকর সে। আসলে সে কি জাদু দিয়ে মারছে? শক্তিকার, ক্ষমতাকার। আর আশেপাশে যেহেতু জাদুকর ছাড়া আর কেউ নাই, এই জন্য যাই হোক না কেন মানুষ এটা জাদু বলে চালায় দেয়। যুবক এই দিন আর জাদুবিদ্যা শেখার জন্য যায় নাই। যুবক দৌড়ায় ওই আলেমের কাছে চলে গিয়েছে। আলেমের কাছে যাওয়ার পরে আলেমকে বিস্তারিত ঘটনা খুলে বলেছে। আলেম এবার ওই যুবক বলল, হুজুর, আজকে আমি আমার ঈমানের এমন বাস্তব প্রমাণ পেলাম, জীবনে আর কোনোদিন এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। সারা জীবন আমি ঈমানের পথে অটল থাকবো হুজুর। আজকে আমি আমার রবের আসল পরীক্ষা পেয়ে গেলাম, আমি আমার ঈমানটা মজবুত করে নিলাম। এবার ওই আলেম যুবকের ঘাড়ে হাত দিয়ে বলছে, বাবা, ওয়া ইন্নাকা সাতুবতালা, ঈমানের উপরে অবিচল যদি তুমি থাকতে চাও,
তাহলে অবশ্যই অবশ্যই তোমার উপরে বিপদ আসবে, মুসিবত আসবে, পরীক্ষা আসবে। তার কারণ যুগে যুগে ঈমানের পথে যারা অবিচল ছিল তাদের উপরে জুলুম অত্যাচার আছে না নাই, পরীক্ষা আছে না নাই। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি। এই জমিনে সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল নবীদের। কাদের? এরপরে সাহাবীদের। কাদের? হাদিসটা যদি এই জায়গায় শেষ হয়ে যাইতো তাহলে আমরা বেঁচে যেতাম, কারণ এখন নবীও নাই, সাহাবীও নাই। কিন্তু আমার ভাই, হাদিস তো শেষ হয় নাই। আল্লাহর হাবিব বললেন, সুম্মাল আমসালু ফাল আমসাল ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি। এই পরীক্ষার ধারা চলতেই থাকবে, চলতেই থাকবে। দুনিয়াতে ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, নবী রাসূলদের পক্ষে যারা থাকবে, কিয়ামত পর্যন্ত তাদের উপরে এই পরীক্ষা আসতেই থাকবে। ওই পরীক্ষা এখনো আছে না নাই? এখন আপনি যদি বলেন, হুজুর আল্লাহ দিলে আমি খুব ভালো আছি, আমার জীবনে কোনো কষ্ট নাই, অভাব নাই, পরীক্ষা নাই। ও ভাই আমার, পরীক্ষা তো হয় তার ক্লাসের ছাত্র হয়েছে যে। এখন তুমি যদি তোমার জীবনে আল্লাহর দেওয়া কোনো পরীক্ষা না পাও, তাইলে বোঝা লাগবে ইমানের ক্লাসের ছাত্রই তুমি এখনো হতে পারো নাই। ইমানের ক্লাসের ছাত্রই তুমি এখন হতে পারো নাই মিয়া। পরীক্ষা হওয়ার জন্য তো ছাত্র হওয়া লাগবে। ইমানের পথে অবিচল থাকার জন্য কঠিন থেকে কঠিন পরীক্ষা আসতে পারে। আসতে পারে না? পারে কিনা? এক যুবক রাসূলুল্লাহর জামানায়, নাম হচ্ছে আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। চাচার কাছে মানুষ হয়েছে। আব্দুল উজ্জা একদিন চাচাকে গিয়ে বলে, চাচা, আমার বাবা নাই, আমি আপনার কাছে মানুষ হয়েছি, তবে আমি ওই মুহাম্মাদের আনিত কিতাবটা শুনেছি, তার দাওয়াত আমার কানে এসেছে। ও চাচা, আমি বেয়াদবি মাফ করবেন, আমি আর জাহালাতের মধ্যে ডুবে থাকতে চাই না, আমি মুহাম্মাদের দরবারে গিয়ে ঈমান গ্রহণ করতে চাই। চাচা বলল, ভাতিজা, মুহাম্মাদের দরবারে যদি তুমি যাও, আমার কাছ থেকে একটা কানা করিও আর পাবা না, কোনো সম্পদ পাবা না, এমনকি পরনের জামাটা পর্যন্ত খুলে দিয়ে যাওয়া লাগবে, এটাও পাবা না। আজকে আমাদের কাছে ইমানের দাম নাই কেন? কেন এই জাতির লোকেরা ইমান বিক্রি করে দেয়? তার কারণ ইমানটা আমরা পেয়েছি রেডিমেড, পৈতৃক সূত্রে। ইমান যদি আমাদেরকে আব্দুল উজ্জার মতো আনা লাগতো, ইমান যদি আমাদেরকে বেলালের মতো মার খাওয়া খেয়ে আনা লাগতো, ইমান যদি আমাদেরকে খুবাইবের মতো শহীদ হওয়ার পরে আনা লাগতো, তাইলে ইমানের দাম থাকতো। কারণ যেই জিনিস কষ্ট করে উপার্জন করা হয়, ওই জিনিস ভাঙতে কষ্ট লাগে বেশি। আর যেটা পৈতৃক সূত্রে পাওয়া যায়, ওটা আসেও সহজে, আবার যায়ও সহজে। আব্দুল উজ্জা তার পরন থেকে জামা কাপড় খুলে উলঙ্গ করে তাকে ছেড়ে দেওয়া হলো। আব্দুল উজ্জা রাস্তা থেকে ছেঁড়া একটা কম্বল জড়িয়ে গায়ের মধ্যে রাসূলুল্লাহর দরবারে হাজির হলো। আল্লাহর হাবিব আব্দুল উজ্জাকে দেখে বললেন, কে যুবক তুমি, তোমার নাম কি? ওই যুবক বলল, আমার নাম আব্দুল উজ্জা, আমি শুধু আপনার কাছে এসেছি, ঈমান এনেছি এই কারণে আমার পরিবার থেকে আমার জামা কাপড় পর্যন্ত আনতে দেয় নাই। জমিনে এখন আমার থাকার মতো আর কোনো জায়গা নাই, আমাকে সহযোগিতা করার মতো আর কেউ নাই। আমার ভাই, যার কেউ নাই তার কিন্তু একজন ঠিকই আছে। কে? কে? যার কেউ নাই তার আল্লাহ ঠিকই আছে। আর মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার আছে, দুনিয়ার তার কিছু আর দরকার কিছু দরকার নাই। আমরা মনে করি আমি মরে গেলে আমার পরিবারের কি হবে, আমি মরে গেলে আমার প্রতিষ্ঠানের কি হবে, আমি মরে গেলে অমুকের কি হবে, তমুকের কি হবে। আরে কিচ্ছু হবে না। তোমাকে ছাড়াও তোমার পরিবার, তোমার প্রতিষ্ঠানকে আল্লাহ চালায় নিতে পারে। তুমি এত ইম্পর্টেন্ট না দুনিয়ার জন্য। আমরা নিজেদেরকে যতটা ইম্পর্টেন্ট ভাবি, দুনিয়ার জন্য আসলে আমরা ততটা ইম্পর্টেন্ট না।
এই যে ওসমান হাদি মারা গেল, ওসমান হাদির একটা বাচ্চা আছে, বয়স মাত্র 8 মাস। কয় মাস? ওসমান হাদি তার একটা বক্তৃতায় বলল, আমি যে এই পথে হাঁটা শুরু করেছি, ইনসাফের পক্ষে দাঁড়িয়েছি, কথা বলেছি, আধিপত্যবাদীদের বিরুদ্ধে দাঁড়িয়েছি, জালিমের বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমি জানি শাহাদাতের মৃত্যু আমার একদিন হবে, আমি বেশি দিন বাঁচব না, মৃত্যুর জন্য আমি প্রস্তুত, আমি পরোয়া করি না। তবে আমার 8 মাস বয়সী যে ছোট্ট বাচ্চা, আমার বাচ্চাটারে দেখে নাই কেন? তবে আমার বাচ্চাটা, আমাকে যদি হত্যা করে ফেলা হয়, জুলুমের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আমার সন্তানও বড় হয়ে জালিমের বিরুদ্ধে অবস্থান নেবে, আমি সেই দোয়াই করি। কি ঈমান, কি তাকওয়া! এমনি এমনি আল্লাহ তাকে কবুল করে না। আমার ভাই, ওই যুবক, তাকে বলা হলো তোমার উপরে পরীক্ষা আসবে, যদি তুমি ঈমানের উপরে অবিচল থাকতে চাও। দেখেন পরীক্ষা আসে কিভাবে। এই যুবক যে রাস্তার মধ্যে ছোট্ট একটা পাথর দিয়ে বিশাল প্রাণী হত্যা করে ফেলেছে, এটা কি গোপনে না প্রকাশ্যে? বাকি হাজার হাজার মানুষ দেখছে না? এখন তারা তো এই যুবককে বিশাল বড় আল্লাহর ওলি, ফুলের কলি মনে করা শুরু করছে। যে এত বড় প্রাণীকে একটা ছোট্ট পাথর দিয়ে যদি হত্যা করতে পারে, এটা তো বিশাল বড় আল্লাহর ওলি রে, যা দোয়া করবে তাই কবুল হবে। রাসূল হাদিসের মধ্যে বলেন, ওয়াকানাল নাস ইউবরিউল আকমাহা ওয়াল আবরাস। ওই জামানায় মানুষের 2টা রোগ বেশি হইতো। কয়টা রোগ? আমাদের জামানায় আমাদের মানুষদের অনেক রোগ আছে না বেশি? বাংলাদেশের কমন 2-1টা রোগ বলেন তো। সর্দি কাশি আপনার আছে? ডায়াবেটিস? হ্যাঁ, অধিকাংশ বাংলাদেশিদের কিছু থাকার না থাক গ্যাস্ট্রিকটা আছে না? এই জন্য ঘরে ঘরে কিছু পান আর না পান, বাজার সদাই না পাইলেও গ্যাস্ট্রিকের ট্যাবলেট পাইবেন। ডায়াবেটিস আছে। ওই জামানায় 2টা রোগ ছিল বেশি, একটা হচ্ছে কুষ্ঠ রোগ, আর আরেকটা হচ্ছে জন্মান্ধ, সুস্থ মানুষ অন্ধ হয়ে গেছে, আরেকটা কুষ্ঠ রোগ। কুষ্ঠরোগীর আর জন্মান্ধরা এই যুবকরে বিশাল বড় জাদুকর মনে করে লাইন ধরছে যে তুমি আমাদের চোখটা ভালো করে দাও, কুষ্ঠরোগটা ভালো করে দাও, বিনিময়ে যা চাইবা তাই দিব। যুবক বলল, ইন্নী লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ, আমি তো সুস্থ করতে পারি না, সুস্থ করার মালিক কে? তবে হ্যাঁ, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনো, আমি আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ চাইলে সুস্থতা দিয়েও দিতে পারে। যুবকের কথা শুনে প্রাথমিকভাবে পরীক্ষা সুলভ একদল মানুষ, তারা বলল, আচ্ছা ঠিক আছে, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমরা আল্লাহ ছাড়া আর কারো কাছে যাব না, কারো কাছে মাথা নত করব না। যুবক এবার আল্লাহকে বলে, আল্লাহ তারা যেহেতু ঈমান এনেছে, সুস্থতার মালিক তুমি, তুমি সুস্থ করে দাও। তারা ঈমান আনার পরে যুবক যখন দোয়া করেছে, আল্লাহ তাআলার সাথে সাথে ওই জন্মান্ধদের চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। আমার ভাই, এবার একটু বুঝে থাকলে জবাব দেন, এই ঘটনার পরে যুবকের ঈমান কি আরো কমবে না বাড়বে? নরম হবে না শক্ত হবে? কারণ সে আল্লাহর পরিচয় আরো স্পষ্ট ভাবে পেয়ে গিয়েছে। এবার 1 কান 2 কান হতে হতে এই যুবকের খবরও চলে গেছে ওই জালিম বাদশার দরবারের একজন মন্ত্রীর কাছে। কোন জায়গার পানি কোন জায়গায় যায় দেখেন। আর যে মন্ত্রীর কাছে যুবকের কথা চলে গিয়েছে, ওই মন্ত্রী আবার ছিল অন্ধ, চোখে দেখে না। এবার ওই মন্ত্রী রাতের বেলায় বিশাল বড় স্বর্ণ মুদ্রার বক্স নিয়ে যুবকের ঘরে হাজির হয়েছে। যুবকের দরবারে এসে বলছে, তুমি যদি আমার চোখের দৃষ্টি ফিরে দিতে পারো, যা আনছি সব তোমার। যুবক আগের মতোই বলল, ইন্নামা লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ, সুস্থ করতে তো আমি পারবো না, সুস্থ করার মালিক কে? তবে হ্যাঁ, ঈমান যদি আপনি আনেন, আমি আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ চাইলে সুস্থ করে দিতে পারে। এই কথা বলার পরে ওই বাদশার দরবারের মন্ত্রী বলল, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহ ছাড়া আর কোনোদিন আমি কাউকে রব হিসাবে মানব না। এবার যুবক আল্লাহর দরবারে দোয়া করলো, সাথে সাথে আল্লাহ তাআলা ওই মন্ত্রীর চোখের দৃষ্টিশক্তিটাও ফিরিয়ে দিলেন।
এবার পরের দিন ওই জালিম বাদশার রাজ দরবারে সবাই বসা, ওই মন্ত্রীও বসে। বাদশা তাকিয়ে অবাক হয়ে গেল, আরে বাবা রে বাবা, তোমার না চোখ ছিল না? মান রদ্দা আলাইকা বসরাক, রাসূলের হাদিসের শব্দ হচ্ছে, কি ব্যাপার, তোমার চোখ ফিরায় দিল কি? তোমার না চোখ ছিল না? ওই মন্ত্রী জবাব দিল, রব্বি আল্লাহ, চোখ ফিরিয়ে দিয়েছে আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? ওই জালিম বাদশা তো নিজেরই রব দাবি করে। এবার ওই বাদশা বলল, আল্লাহ মানে ওয়ালাকা রব্বুন গায়রি, আমি ছাড়া তোমার কি আর কোন ইলাহ আছে নাকি? আবার আমি না তোমার রব? ওই মন্ত্রী বলল, সারা জীবন আপনার কাছে থাকছি, পড়ছি, খাইছি, কি হয়েছে? কিছুই তো হয় নাই। এমন আল্লাহর সন্ধান পাইছি, ঈমান আনার সাথে সাথে চোখের দৃষ্টিশক্তি ফিরে এসেছে, আমি মৃত্যু পর্যন্ত আমার ঈমানের পথে আমি চল থাকবো। সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথা না? তো আল্লাহ যে তোমার রব আর তোমার দৃষ্টিশক্তি যে ফিরে আসছে, এই সব কিছুর পেছনে কে আছে বলো তো? ওই মন্ত্রী বলল, কেন, যে যুবকরে আপনি জাদু শিখতে পাঠাইছিলেন টাকা দিয়ে, ওই যুবক। বাদশা চিন্তা করলো, সে এত অল্প সময়ে এত বড় জাদু শিখলো কেমনি? এই চোখ ভালো করে কেমনি? এই জাদু তো আসল জাদুকরও পারে না। ডেকে আনো তাকে। রাজদরবারে যুবককে ডেকে আনা হলো। এবার বাদশা বলল, আমি তোমার কাজে খুশি হয়েছি, তুমি বিশাল জাদুকর হয়ে গেছো অল্প সময়, এখন মানুষের চোখটাকে ভালো করে দিতে পারো। যাক। সে বলল, বাদশা, আসলে আমি আমার নিজের কোনো কারামতিতে চোখ ভালো করি নাই, তোমার জাদুবিদ্যার দ্বারা একটা প্রাণীর পশমত নড়ে নাই। আমি আমার রব আল্লাহর প্রতি ঈমান এনেছি, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। বাদশা এবার চিন্তায় পড়ে গেল, এই জাতির মাঝে আমি আসমানি কিতাবের জ্ঞান অর্জন বন্ধ করেছি, বহু বছর হয়ে গেছে। তাহলে এই যে বলতেছে আল্লাহ, ঈমান, আখিরাত, পরকাল, এইগুলা কে শিখাইলো তাদেরকে? শিখানোর তো কেউ নাই, শিখানোটা কি? যুবকরে বলল, আচ্ছা, আল্লাহ যে তোমার রব, আল্লাহ যে সবার সৃষ্টিকর্তা, এগুলা কোত্থেকে জানছো বলো তো? যুবক বলল, ওই পাহাড়ের নিচে একটা গুহায় একজন আলেমের বসবাস, সেই আলেমের কাছ থেকে আমরা আমাদের প্রকৃত রবের সন্ধান ফিরে পেয়েছি। বাদশা এবার ওই আলেমকে ধরে আনলো রাজদরবারে। ধরে এনে বলল, বহু বছর আগে আমি আসমানি কিতাবের শিক্ষা বন্ধ করেছিলাম, সব আসমানি কিতাবের আলেমদেরকে হত্যা করেছিলাম, তুমি ছিলে কোন জায়গায়? আর এত বছর পরে আবার নতুন করে পেছ লাগাইতেছো? ওই আলেম বলল, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছেন, আর বহু বছর পরে আমার থেকে এই যুবকের মাধ্যমে এই জাতিকে আল্লাহ তাআলা আবারও সচেতনতার দিকে নিয়ে আসছেন। এবার বাদশা বলল, এই আলেমকে বলা হলো, ইরজি আন দীনিক, তুমি তোমার দিন থেকে ফিরে আসো, তুমি তোমার আইডিওলজি থেকে ফিরে আসো, তোমার আদর্শ থেকে ফিরে আসো, সত্যের পথ থেকে ফিরে আসো। ওই আলেম বলল, কখনোই নয়, প্রয়োজনে জীবন দিব তবে ঈমান দিব না, প্রয়োজনে কল্লা দিব তবে আল্লাহ দিব না। সুবহানাল্লাহ। কোন আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, ফাদা বিল মিশার, ওই আলেমকে রাজ দরবারে দাঁড় করায়া করাত আনা হলো, বিশাল করাত। করাত এনে বলা হলো, তুমি যদি এখন আল্লাহর পথ থেকে ফিরে না আসো, তবে তোমার মাথাটা করাত দিয়ে 2 খণ্ড করে ফেলা হবে। ওই আলেম বলল, কোনো সমস্যা নাই, আল্লাহর পথে টিকে থাকার জন্য যদি শহীদ হওয়া লাগে, শহীদ হওয়ার জন্য আমি প্রস্তুত আছি। আমার ভাই, আমরা মনে করি শাহাদাতের মৃত্যুটা ভয়ঙ্কর। ও ভাই আমার, শাহাদাতের মৃত্যু ভয়ঙ্কর নয়। আপনার মনে হতে পারে শাহাদাতের মৃত্যু মানে আমারে মেরে ফেলা হচ্ছে, মাথার মধ্যে ওসমান হাদিকে গুলি করা হয়েছে, প্রচন্ড ব্যথায় যন্ত্রণায় হয়তো কাতরিয়েছে, ছটফট করেছে। বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, উম্মত শোনো, শাহাদাতের মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তাআলা এতটা কমায়া দেয়, শরীরে পিপিলিকা কামড় দিলে এটার যতটা যন্ত্রণা হয়
শাহাদাতের মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তাআলা তার চেয়েও কমায়া দেয়। সাকারাতুল মাউত শুরু হয়ে যায় মৃত্যুর সময়। স্বাভাবিক অবস্থায় যাদের মৃত্যু হয়, মৃত্যুর একটা যন্ত্রণা শুরু হয়ে যায়। মৃত্যুর যন্ত্রণায় দেখবেন অনেকের জিহ্বা বাঁকা হয়ে যায়, চোখ বাঁকা হয়ে যায়, চোখ সাদা হয়ে যায়। মৃত্যুর যন্ত্রণায় ঘামতে ঘামতে শেষ হয়ে যায়, ছটফট করতে থাকে, বারবার পানি খাওয়ার জন্য চিৎকার করে। আছে না নাই? কিন্তু শাহাদাত এমন মৃত্যু যে মৃত্যুর সময় ওই যন্ত্রণা হয় না। রাসূল বলেন, আরে যন্ত্রণা হবে কেমনে? আল্লাহর পথে, ইমানের পথে যে বান্দা শহীদ হয়, শাহাদাতটা যখন তার কাছে আসে, মালাকুল মউত যখন তার কাছে আসে রূহ কবজ করার জন্য, মালাকুল মউত এসে তার জানটা আগে কবজ করে না, বরং মালাকুল মউত এসে তার জান কবজ করার পূর্বে তার তৈরিকৃত জান্নাতটার চিহ্ন, তার তৈরিকৃত জান্নাতটাকে তার চোখের সামনে তুলে ধরে। আর ওই আল্লাহর বান্দা ওই জান্নাতটা দেখে হাসতে হাসতে বিদায় হয়ে যায়। আমার ভাই, শাহাদাত এমন একটা ব্রিজ, মেঘনা ব্রিজের এই পারে একটা অংশ, ওই পারে আরেকটা অংশ। ওই পারে যদি ঢাকা হয়, এই পাশে হবে কুমিল্লা। আর শাহাদাত এমন একটা ব্রিজ, বিশ্বনবী বললেন ওই শাহাদাতের এই পাশে দুনিয়া, আর শাহাদাতের মৃত্যুর মধ্য দিয়ে এই ব্রিজটা পানি দিয়ে আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতে ঢুকে যায়। তবে শাহাদাত চাইতে হবে, না চাইলে আল্লাহ কাউরে দেয় না। কিন্তু কোন বান্দা যদি মন থেকে আল্লাহর দরবারে শাহাদাত চায়, আল্লাহ তাআলা কিন্তু এই বান্দাকে মাহরুম করে না। আপনি দেখেন, আমি দেখেছি আমার অভিজ্ঞতায়, বাংলাদেশে সবচেয়ে বেশি শাহাদাতের দোয়া করেছেন শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। এমন একটা ওয়াজ আপনি খুঁজে পাবেন না যেই ওয়াজের মোনাজাতে সাঈদী সাহেব শহীদী মৃত্যু চান নাই। এমন একটা ওয়াজ আমি দেখি নাই আজও পর্যন্ত। প্রতিটি ওয়াজের মোনাজাতে তিনি আল্লাহর দরবারে নিজের জন্য শহীদী মৃত্যু কামনা করেছেন। শরীফ ওসমান হাদি প্রত্যেকটা জায়গায় শহীদ হওয়ার জন্য তামান্না পেশ করেছেন, এবং তার কথা শুনলে বোঝা যেত এই কথাগুলো মিথ্যা বানোয়াট নয়। আমাদের অনেকের কথার মধ্যে মিথ্যা বানোয়াটি আছে, আমাদের রাজনৈতিক কথাদের মধ্যে মারপ্যাচ আছে, আমাদের রাজনৈতিক দলের নেতাদের কথার মধ্যে মারপ্যাচ আছে। তারা মুখে যেটা বলে অন্তরে এটা লালন করে না, আবার অন্তরে যেটা লালন করে মুখে সেটা বলে না। কিন্তু ওসমান হাদির মতো তরুণ ঈমানদীপ্ত যুবকেরা, যাদের কথা শুনলে বোঝা যেত তাদের মুখের সাথে তাদের অন্তরের পরিপূর্ণ মিল আছে, মুখের কথা আর অন্তরের কথা তাদের অমিল নাই। ঠিক কি না? যা মুখে ওইটাই মনে। আল্লাহ তাআলা তার দোয়া এমন ভাবে কবুল করেছেন, এই ভাইটা শহীদ হতে চেয়েছিল, আল্লাহ তাকে শাহাদাত দান করেছেন। আজ আমি শুনলাম তার একটা সাক্ষাৎকারে সে বলছে, আমি সবচেয়ে বেশি প্রভাবিত কাজী নজরুল ইসলামের কবিতার মধ্য দিয়ে। আমার ইচ্ছা ছিল কাজী নজরুল ইসলামের উপরে পিএইচডি করা, তার কবিতা নিয়ে রিসার্চ করা। আর আল্লাহ তাআলা তার এই কামনা বাসনা কেমন ভাবে কবুল করেছে। কাজী নজরুল ইসলামের পাশে আজও পর্যন্ত কারো কবর হয় নাই, কোন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কবর হয় নাই, কোন এমপি মন্ত্রীর কবর হয় নাই। কাজী নজরুল ইসলামের পাশে আল্লাহ তাআলা ওসমান হাদির কবরের ব্যবস্থা করে দিয়েছে। ওই যুবক কোনোদিন ভাবতেও পারে নাই যে কাজী নজরুল ইসলামের পাশে আমার মতো একজন সাধারণ যুবকের মৃত্যু হবে, আমার কবর হবে। আমার যুবকেরা, দুনিয়ার মোহ মায়া বাদ দাও। দুনিয়াতে 100 বছর বেঁচে থেকে বিছানায় পড়ে পঙ্গু হয়ে, প্যারালাইজড হয়ে, ক্যান্সার হয়ে মরার মধ্যে কোনো ফায়দা নাই। বেঁচে থাকতে নিজের জীবনটা আল্লাহর পথে দিয়ে হাসতে হাসতে শহীদী মৃত্যুর মধ্যে ফায়দা আছে না নাই? এমন মৃত্যু যে মৃত্যুতে গোটা দেশ কেঁদেছে, লক্ষ লক্ষ মানুষ দোয়া করেছে। আজ আমি দেখলাম, আহারে তার প্রতি মানুষের কি ভালোবাসা। অথচ মজার বিষয় হচ্ছে মৃত্যুর আগেও এই দেশের সাধারণ মানুষ তারা চিনতও না। বাংলাদেশের 10% মানুষ সর্বোচ্চ যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে তারাই শুধু ওসমান হাদিকে চিনত।
আবসা আবসা, হাসনাত আব্দুল্লাহদের মতো সেলিব্রিটিও ছিল না সে। কিন্তু হঠাৎ করে মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহ তাআলা গোটা বাংলাদেশ ব্যাপী, গোটা বিশ্বব্যাপী তাকে পরিচিত করিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে জীবিত হাদির চাইতে মৃত হাদির শক্তি আর আদর্শকে আল্লাহ তাআলা আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এটা আইডিওলজি, এটা আদর্শ, যে আদর্শের ধারক বাহক ছিল সে। এখান থেকে আমরা আরেকটা অদ্ভুত বিষয় দেখলাম, দোয়া না করে তো পারি না। আমাদের কত উস্তাদ যারা স্বামীর সামান্য দোষ খুঁজে পেলেই ফেসবুক লাইভে আসবে, স্বামী যা করছে না করছে রং চটা করে, রং মিশিয়ে বানিয়ে বানিয়ে হলেও মানুষের সামনে প্রচার করবে, স্বামীর দোষগুণ মানুষের কাছে বলে বেড়ায়। এমন মহিলা আছে না নাই? ওসমান হাদির স্ত্রীর দিকে তাকাও, স্বামী গুলি খেয়েছে, গোটা দেশ স্বামীর জন্য পাগল হয়ে গিয়েছে, ওসমান হাদির জন্য গোটা দেশ কাঁপছে, ওসমান হাদির নিউজ হচ্ছে একটু পর পর, কিন্তু তার স্ত্রী একবারের জন্য মিডিয়ার সামনে আসে নাই, একবারের জন্য সাংবাদিকদের সামনে আসে নাই, একটা সিঙ্গেল পিকচার তুলে নাই, একটা সাক্ষাৎকার পর্যন্ত দেয় নাই। এটা হচ্ছে তার ঈমানি গায়রাত, তার ব্যক্তিত্ব। ওসমান হাদির স্ত্রীদের কাছ থেকে এই জামানার অনেক উস্তাজাদের শিক্ষা নেওয়া দরকার, অনেক নারীদের শিক্ষা নেওয়া দরকার। স্বামীর বিপদ হওয়ার পরেও নিজের পর্দা নষ্ট করেনি। আমার ভাই, ওই যুবক তার সামনে সে যার মাধ্যমে দ্বীন পেয়েছিল তাকে হত্যা করে ফেলা হলো। যে আলেমের মাধ্যমে দ্বীনের দাওয়াত পেয়েছিল ওই আলেমকে ধরে এনে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা। ওই আলেম শহীদ হয়ে গেলেন। এবার জালিম বাদশা এই যুবককে বলছে, যুবক তুমি যদি এখন তোমার দিন থেকে ফিরে না আসো তাইলে তোমার উস্তাজের মতো তোমারও কিন্তু মারা হবে। আমার ভাই, দ্বীনের মজা একবার যে পেয়ে যায়, দুনিয়ার কোন শাস্তি, কোন মৃত্যুদণ্ড দিয়েও আল্লাহর দ্বীনের পথ থেকে তাকে সরিয়ে দেওয়া সম্ভব না। অবশেষে ওই আলেম তার হত্যার পরে, তার শাহাদাতের পরে এই যুবককে যখন অফার করা হলো তুমি ফিরে আসো দ্বীন থেকে, ঈমান থেকে ফিরে আসো, ওই যুবক তো রাজি হয় না। জালিম বাদশার দল এই যুবককে ধরে নিয়ে গেল পাহাড়ের উপরে। কিসে? পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিবে, হত্যা করে ফেলবে। ওই যুবক আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। আয় আল্লাহ তাআলা, আমার কোনো দল নাই, কোনো নেতা নাই, কোনো কর্মী নাই, আমার সাহায্য করার মতো কেউ নাই। তুমি যদি চাও এই জালিমের বাহিনীর হাত থেকে বাঁচাবার ক্ষমতা তোমার আছে না নাই? তুমি বাঁচায় দাও। এই দোয়া করার সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে পাহাড়ের উপরে। বাকি সৈন্যরা সব গড়ায় নিচে পড়ে মরে গিয়েছে। আর ওই যুবককে সহি সালামতে নিরাপদে আল্লাহ তাআলা আবার ফিরিয়ে দিয়েছে। বাদশা দেখে বলল, আইনা সাহিবুক, তোমার বাকি সাথীরা কোথায়? যুবক জবাব দিল, কাফানিহিমুল্লাহ, আমার আল্লাহ তাআলা ওই সাথীদের জন্য, ওই জালিমদের জন্য যথেষ্ট হয়ে গেছে। বাদশা আবার আরেকটা ফোর্স ডাকলো, এই তোমরা আসো, এবার পাহাড়ে না, সমুদ্রে নিয়ে যাও। ইযহাবু বিহি ইলাল বাহর, সমুদ্রে নিয়ে যাও। সমুদ্রের মাঝখানে প্রচন্ড ঢেউয়ের মধ্যে তারে ফেলে দিবা। যদি ঈমান ছাড়ে তাইলে নিয়ে আসবা, আর নয়তো ফেলে দিবা। সমুদ্রের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, ধাক্কা দিয়ে ফেলে দিবে সমুদ্রে। আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিত। আয় রব, এই জালিমদের বিরুদ্ধে তুমি আমাকে যেভাবে সহযোগিতা করার করে দাও। সাথে সাথে আল্লাহ তাআলা সুনামি আর ঘূর্ণিঝড় দিয়ে দিলেন সমুদ্রের মধ্যে। নৌযানটা ভেঙে তছনছ হয়ে গেল, সব জালিমের দল মরে শেষ হয়ে গেল, সলিল সমাধি হয়ে গেল। এই যুবককে আল্লাহ তাআলা নিরাপদে আবার পারে উঠায় দিলেন। বাদশা দেখে বলে, কি ব্যাপার, এখনো তুমি মরো নাই? বলে, না,
কাফানিহিমুল্লাহ, তাদের জন্য আমার রব যথেষ্ট হয়ে গেছে, আর আমার জন্য আমার রব যথেষ্ট হয়ে গেছে। জালিম বাদশা বলল, আচ্ছা তোমারে কি আমি কোনোভাবেই মারতে পারবো না? কারণ তুমি যুবক, দিনে দাওয়াত পেয়েছো, আর তোমাকে যদি হত্যা করা না যায় তাহলে গোটা সমাজের মধ্যে এই সত্যের দাওয়াতটা পৌঁছে যাবে, এটা আমি কোনোদিন হতে দিব না, তোমারে হত্যা করাই লাগবে আমার। যুবক বলল, আমাকে হত্যা করতেই চান? বলে, হ্যাঁ চাই। যুবক বলছে, যদি আমাকে হত্যা করতে চান তাইলে আমার মতো করে করা লাগবে। নিজের মৃত্যুর ফাঁদ নিজে পেতে দিচ্ছে। যুবক বলছে, যদি আমাকে হত্যা করতে চান, আগামী কয়েকদিন পরে বিশাল এক জনসভা ডাকেন, রাজ্যের লক্ষ লক্ষ মানুষকে সেখানে একত্রিত করেন, এমন একটা মঞ্চ বানান, ওই মঞ্চে কেউ থাকবে না, শুধু আপনি আর আমি, আর লক্ষ লক্ষ মানুষ থাকবে মঞ্চের সামনে। বাদশা বলল, তারপরে আপনি হাতের মধ্যে, তারপরে আমি কিছু কথা বলবো মঞ্চে দাঁড়িয়ে, আমার কথা শেষ হওয়ার পরে আপনি হাতের মধ্যে একটা তীর নেবেন, তীর নিয়ে বিসমিল্লাহে রব্বিল গোলাম, আল্লাহর নামে, এই যুবকের প্রভুর আল্লাহর নামে আমি হত্যা করছি, এই কথা বলে তীরটা নিক্ষেপ করবেন। তাহলে আমি শহীদ হয়ে যাব, মরে যাব, আমি আর থাকবো না। তবে হ্যাঁ, বিসমিল্লাহ বলা ছাড়া, আল্লাহর নাম নেওয়া ছাড়া আমাকে আপনি মারতেও পারবেন না। এখন মানা তো লাগবে, কি আর করা। বিশাল জনসভার আয়োজন করা হলো, মঞ্চ বানানো হলো, সামনে লক্ষ লক্ষ মানুষকে আহ্বান করা হলো, জমায়েত হলো। ওই গণজমায়েতের মধ্যখানে স্টেজের উপরে ওই জালিম বাদশা আর এই বিপ্লবী যুবক তার কথা মতো প্রথমে তো ফ্লোরটা সে পেয়েছে, এবার সে লক্ষ লক্ষ জনতার সামনে বলছে, আমার প্রিয় ভাইয়েরা, আজকের পরে হয়তো আর আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে না, তবে আমি আপনাদেরকে বলে দিয়ে যেতে চাই, আমাদের রব আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা মালিক আল্লাহ, আল্লাহর পথে থাকা লাগবে, ইনসাফের পথে থাকা লাগবে, সত্যের পথে থাকা লাগবে। এই বাদশা, সে যে নিজেকে রব দাবি করে, এটা মিথ্যা কথা। আপনারা এই বাদশার কথা মানবেন না, আল্লাহর পথে ফিরে আসেন, আল্লাহর পথে থাকেন। এই কথাগুলো বলার মধ্য দিয়ে জালিম বাদশা চিন্তা করলো, না, কথা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি মেনে ফেলতে হবে। হাতের মধ্যে তীর নিয়েছে, যুবকের দিকে লক্ষ্য করে তীর ছুঁড়েছে। ওই তীরটা যুবকের মাথা পর্যন্ত গিয়ে নিচের দিকে পড়ে গেছে। জোরে বলবেন না? যুবক বলল, বাদশা, আমি আগেই বলেছি, শুধুমাত্র শক্তির পরীক্ষা দিয়ে তীর মারলে হবে না, বিসমিল্লাহ বলে মারা লাগবে। তুমি সাক্ষ্য দাও আল্লাহর নামে তুমি মারছো। বাদশা বলে, অসম্ভব, আমি যদি বিসমিল্লাহ বলি তাহলে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ সবাই বুঝাই যাবে যে আমি আসলে কিচ্ছু না। বিসমিল্লাহ বলা মানে তো আমি আল্লাহ স্বীকৃতি দিয়ে দিলাম, আমি বিসমিল্লাহ বলবো না। আবার তীর মেরেছে, তীরটা আগের মতো গিয়ে আবার নিচের দিকে পড়ে গেছে। যুবক বলল, আমি আগেই বলেছি, আল্লাহর সাক্ষ্য দেওয়া ছাড়া আজকে তুমি আমাকে হত্যা করতে পারবে না। অবশেষে ওই জালিম বাদশা পারক হয়ে হাতের মধ্যে তীর নিয়ে বলল, বিসমিল্লাহ। কি বলল? কি বলল? আমার ভাই বিসমিল্লাহ বলে হাতের তীরটা যখন যুবকের মাথা বরাবর মেরেছে, সাথে সাথে তীরটা মাথার ভেতর দিয়ে ঢুকে গিয়েছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গিয়েছে। যুবকের নিথর দেহটা আস্তে আস্তে মাটির দিকে হেলে পড়ছে, চোখটা বন্ধ হয়ে আসছে। আর এই যুবক তার সামনের লক্ষ লক্ষ জনতাকে উদ্দেশ্য করে বললেন, ও আমার দেশের ভাইরা, তার মানে আপনারা বুঝতে পারলেন, এই জালিম বাদশা যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহর সাক্ষ্য দেয় নাই, ততক্ষণ আমারে এসে মারতেও পারে নাই। যখন আল্লাহর নাম নিয়েছে তারপরেই কিন্তু মারতে পেরেছে। আমি আমার জীবন বিসর্জন দিয়ে দিলাম, আমি শাহাদাতের পথ বেছে নিলাম, তবে আমার মৃত্যুর মধ্য দিয়ে আমি আল্লাহর পথের হকের দাওয়াতটা আপনাদের কাছে পরিষ্কার করে তুলে ধরলাম। এই কথা বলার মধ্য দিয়ে ওই যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল।
আমার ভাই লক্ষ্য করেন, আর সামনে যেই লক্ষ লক্ষ জনতা রয়েছে তারা সবাই একসাথে বলে উঠল, আমান্না বিরব্বিল গোলাম। এই যুবকের রব আল্লাহ, যেই আল্লাহর জন্য এই যুবক আজকে শাহাদাত বরণ করেছে, আমরা লক্ষ লক্ষ মানুষ একসাথে ওই আল্লাহর প্রতি ঈমান এনে ফেললাম। এই যুবক যদি জীবিত থাকতো আরো 50 বছর 100 বছর, এতগুলো মানুষকে একসাথে কোনোদিন পেত না, এতগুলো মানুষকে কোনোদিন সত্যের পথে দাওয়াত দিতে পারত না। আর দাওয়াত যদি দিত, এতগুলো মানুষ হয়তো তার দাওয়াত গ্রহণ করত না। কিন্তু এই যুবকের মৃত্যুর মধ্য দিয়ে সত্যকে সে স্টাবলিশড করে দিয়েছে। তার মানে হচ্ছে এই যুবকের মৃত্যুর মধ্য দিয়ে তার ক্ষতি হয় নাই, বরং জীবিত এই যুবকের চাইতে মৃত যুবকের দাওয়াতের শক্তি আরো কম না বেশি? এজন্যই ওসমান হাদি যদি আরো 100 বছর বেঁচে থাকতো, আমরা জানি না সে কি করতে পারত, কি হতো। কিন্তু ওসমান হাদি যে শাহাদাত বরণ করেছে, আমার বিশ্বাস ওসমান হাদির শাহাদাতের মধ্য দিয়ে আধিপত্যবাদীদের শেকড় বাংলাদেশে নড়বড়ে হয়ে গেছে। আমার ভাই 2024-এর আন্দোলনে গুলি খেয়েছিল বুক পেতে এক যুবক, নাম কি? আবু সাইদ। আবু সাইদের রক্তের মধ্য দিয়ে স্বৈরাচারের বিদায় যেমন হয়েছে, আমার বিশ্বাস ওসমান হাদির রক্তের মধ্য দিয়ে ভারতীয় দালালদের বিদায় বাংলার জমিন থেকে হয়ে যাবে। তার রক্তের মধ্য দিয়ে যে বিপ্লব সে তৈরি করে দিয়েছে, আজ কোটি কোটি যুবক একসাথে স্লোগান দিচ্ছে যে ওসমান হাদি মরে নাই, আমাদের মধ্যে ওসমান হাদি বেঁচে আছে, আমরা ওসমান হাদি হব। আমার যুবকদের কাছে আমি আজ এই তাফসীরের মধ্য দিয়ে তুলে ধরতে চাই, মৃত্যুতে একদিন হবেই, আজ হোক আর কাল হোক, মরা তো লাগবেই। দুনিয়াতে থাকা তো যাবে না, তবে দুনিয়াতে যদি একদিনও বেঁচে থাকো, এক সপ্তাহ বেঁচে থাকো, এক মাস বেঁচে থাকো, এক মুহূর্ত বেঁচে থাকো, এক আল্লাহ ছাড়া আর কারো কাছে তুমি মাথা নত করবা না। সেজন্য হয়তো তোমার মাথায় গুলি করা হবে, সেজন্য হয়তো তোমাকে শাহাদাতের দরজায় ফেলে দেওয়া হবে, তবে তোমার হারাবার কিছু নাই। আজ ওসমান হাদির জানাজায় নতুন ইতিহাস তৈরি হয়ে গিয়েছে। ওসমান হাদির জানাজায় যত লক্ষ লক্ষ মানুষ হয়েছে, বাংলাদেশে আমার বিশ্বাস এই মুহূর্তে সর্বোচ্চ ক্ষমতাধর ডক্টর ইউনূস মারা গেল এত মানুষ হবে না, হবে না এত মানুষ। ওসমান হাদির জন্য আকাশ বাতাস একত্রিত হয়ে মানুষ কেঁদেছে, মায়েরা কেঁদেছে, বাবারা কেঁদেছে, সবাই কেঁদেছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলে গিয়েছেন, বাইনানা ওয়া বাইনাকুমুল জানাইজ, তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হবে জানাজার মধ্য দিয়ে। এই জন্য দেখা যায় এই জমিনে অনেক বড় বড় জালিম স্বৈরাচার বিদায় হয়ে গিয়েছে, যারা কয়েকদিনের ক্ষমতা পেয়ে জুলুম করেছে, স্বৈরাচার হয়ে গিয়েছিল, তাদের জানাজায় 10, 12, 15 জন লোক খুঁজে পাওয়া যায় নাই। গুলি খাইছে যতটা, অতটা লোকও ছিল না তার জানাজায়। অথচ ওসমান হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষ, তার কোনো দল নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, এমন একজন মানুষের জন্য গোটা দেশবাসী যেভাবে কেঁদেছে, এতেই প্রমাণ হয় তার শাহাদাত আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে, তার শাহাদাত আল্লাহ কবুল করে ফেলেছে। আমাদেরকে সেই পথে থাকা লাগবে। প্রয়োজনে জীবন দিব, আদর্শ বিক্রি করব না। জীবন দিব, নিজের ঈমান বিক্রি করব না, ঠিক কি না? ওই জালিম বাদশা ওই সময় সে যখন দেখলো সামনের লক্ষ লক্ষ মানুষ ঈমান এনে ফেলেছে, সে অর্ডার করলো, গর্ত খনন করো। কি করো? গর্ত খনন করো, বড় বড় গর্ত খনন করো এখনই। ওই গর্তের মধ্যে লাকড়ি দাও, তেল দাও, আগুন জ্বালাও, আর ঈমান যারা আনছে এদেরকে ওই আগুনের গর্তের মধ্যে ফেলে দাও। আর যারা ঈমানের পথ থেকে ফিরে আসবে তাদেরকে বাড়িতে পাঠায় দাও। গর্ত খনন করে লাকড়ি দিয়ে, তেল দিয়ে, আগুন জ্বালিয়ে ওই গর্তের মধ্যে ঈমানদারদেরকে ফেলা হলো। আল্লাহ বললেন, কুতিলা আসহাবুল উখদুদ, ওই আসহাবুল উখদুদ যারা গর্তওয়ালা, যারা গর্ত খনন করে ঈমানদারদেরকে হত্যা করলো, ওই ঈমানদারদের হত্যাকারী গর্তওয়ালাদের উপরে আমি আল্লাহ লানত দিলাম, অভিশাপ দিলাম। যারা ঈমান এনেছিল তাদেরকে গর্তের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। একজন মহিলা ছিল, ওই মহিলার কোলে একটা দুধের শিশু, 4 মাস বয়স। ওই মহিলা দুধের বাচ্চাটারে বুকে নিয়ে মনে মনে ভাবতেছে, আল্লাহ, আমার বাচ্চাটা যদি আজকে আমার কোলে না থাকতো,
আমি ঈমান আনার কারণে এই গর্তে আগুনের মধ্যে আমিও ঝাঁপ দিতাম, ভয় পেতাম না। কিন্তু আমি তো মা, আমি নিজে মরে যাব, আমার আফসোস নাই, তবে আমার বাচ্চাটার কি হবে, এই চিন্তা করছিল। এমন সময় ওই বাচ্চার জবান আল্লাহ খুলে দেয়। ওই বাচ্চা তার মায়ের দিকে তাকায় বলে, মা রে, ইসবিরি ফাইন্নাকি আলাল হক। ও মা, তুমি ধৈর্য ধারণ করো, তার কারণ ঈমানের মধ্যে থাকার মধ্যেই সফলতা রয়েছে। এটাই একমাত্র হকের পথ, এটাই একমাত্র সঠিক পথ। সুবহানাল্লাহ। ওই মা তার বাচ্চাকে নিয়ে আগুনের মধ্যে পড়ে গেল। আমার ভাই, এই বুরুজের এই ঘটনা থেকে, আসহাবুল উখদুদের ইতিহাস থেকে আমরা শিখলাম, কখনো কখনো বেঁচে থাকার চাইতে মরে যাওয়ার মাধ্যমে সফলতার দ্বার প্রান্ত খুলে যায়। কাফের মুরতাদ, কাফের বেঈমানদের জন্য মৃত্যু মানেই শেষ, আর কিচ্ছু নাই। আর ইমানদারের জন্য তো মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে নতুন আরেকটা জগতের নতুন দ্বার উন্মুক্ত হয়ে যায়।